নদীতে এমন তীব্র কুয়াশায় আসলে কিছুই করা না যায় না। যেমন আজকে হচ্ছে আবহাওয়া খুবই খারাপ, আবহাওয়া খারাপের কারণে আমি এখন হচ্ছে চাঁদপুর থেকে চলে যাচ্ছি ঢাকায়। ঢাকায় যাওয়ার সময় আবহাওয়ার কবলে পড়ি, যেখানে হচ্ছে আপনার দিনের 12টা পর্যন্ত চারদিকে আসলে তেমন কিছুই দেখা যায় না। খুব খারাপভাবে কুয়াশাগুলো পড়তেছে এবং হচ্ছে যেমন আজকে পুরোপুরি বৃষ্টি হইতেছে, গুটিঙ্গিনি বৃষ্টি হচ্ছে, তার জন্য হচ্ছে আরো বেশি খারাপ অবস্থা হচ্ছে। তার জন্য হচ্ছে আপনার বৃষ্টি এবং হচ্ছে আপনার কুয়াশা মিলে দুইটাই, সামনে আসলে কিছু দেখা যায় না। আল্লাহ জানে হচ্ছে তার মধ্যে হচ্ছে একটা লাল চা এবং হচ্ছে আমি, তার হচ্ছে পিছনে যে ভিউটা, এটা আসলে জোশ ছিল। এদিক দিয়ে হচ্ছে মাঝ নদী থেকে আসলে আরেকজন যাত্রী নিয়ে চলে যাচ্ছে হচ্ছে লঞ্চ টার্মিনাল। লঞ্চে যেহেতু এখন লোক একটু বেশি, আপনার ছুটির মানুষ এর জন্য হচ্ছে ছুটিতে যায়, আর এর মাঝে হচ্ছে মাঝখান থেকে হচ্ছে আপনার মানুষ যেগুলো থাকে তারা হচ্ছে ট্রলার দিয়ে ওঠানামা করে হচ্ছে লঞ্চ থেকে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে। তো চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছে যেহেতু এখন আজকে ভালোভাবে একদম বৃষ্টি হচ্ছে এবং নদীতে পুরো কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না। নদীতে আসলে বৃষ্টি এবং হচ্ছে কুয়াশা মিলে দুইটাই অবস্থা পুরো খারাপ। রাডারে আসলে দেখি তারপর হচ্ছে লঞ্চ উড়া চলাচল করতে পারে, কিন্তু এখন হচ্ছে আমাদের যে লঞ্চটা আছে এটা অলরেডি হচ্ছে চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যায়। তো এখানে হচ্ছে যে চাঁদপুর লঞ্চ থেকে ছেড়ে যায়, আমরা হচ্ছে এখন আছে সোনারতরী হচ্ছে 5 না 3 চা আসলে বলতে পারলাম না। আমাদের পাশে যে লঞ্চটা আছে সেটা হচ্ছে বগদাদিয়া 7। তো বগদাদিয়া 7 থেকে আসলে আমাদের এটা অনেক দূরত্ব, এবং হচ্ছে বগদাদিয়া 7 আমাদের এই যে লঞ্চে এখন আছি আমরা, যে লঞ্চটা এখন ছেড়ে যাচ্ছে, এই লঞ্চটা থেকেও আসলে বগদাদিয়া 7 অনেক বড়। তো বগদাদিয়া আসলে 7 যদি অনেক বড় হয় তাহলে আসলে সেটা অনেক সুন্দর হয়ে থাকে। আর এখন হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাঁদপুর হচ্ছে সবচেয়ে ভালো এবং পছন্দের জায়গা হচ্ছে আপনার চাঁদপুর বড় স্টেশন। সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আরেকটা নৌকা এবং হচ্ছে আরেকটা লঞ্চ ঘিরে আসতেছে। তো যেখানে হচ্ছে এই লঞ্চটা আসতেছে সেখানেই হচ্ছে আসলে চাঁদপুর সবচাইতে বড় জনপ্রিয় জায়গা হচ্ছে বড় স্টেশন। ওই জায়গাটায় হচ্ছে আসলে 3 নদীর মোহনা, যেখানে হচ্ছে আপনার 3 নদী আসলে সব সময় এখানে একটা 3টা নদী ওইখানে যায় মুখোমুখি হয়েছে। তো আমাদের লঞ্চটা আসলে অলরেডি হচ্ছে ছেড়ে যাচ্ছে লঞ্চ ঘাট থেকে। তো লঞ্চ থেকে ছেড়ে যাওয়ার কারণে হচ্ছে এদিকটাতে দিকে আপনারা যদি চারদিকে দেখেন তাহলে আবহাওয়াটা বুঝতে পারবেন কেমন খারাপভাবে আসলে আবহাওয়া যাচ্ছে, এবং হচ্ছে চারদিকে যেমন কুয়াশা, এবং হচ্ছে এখন হচ্ছে দিনের এখন 5টা 3:30 40 লঞ্চে উঠছি। তো এখানে হচ্ছে মানুষ এখন পর্যন্ত নামাজ কালাম কিছুই পড়তে পারতেছে না, কারণ এখানে হচ্ছে যে বৃষ্টিগুলো হচ্ছে সেটাও আসলে অনেক খারাপভাবে হচ্ছে। এখানে যে বৃষ্টিগুলো হচ্ছে সেটাও আসলে মানুষের ভিজার মতো। তো মানুষ যেহেতু হচ্ছে লঞ্চের মধ্যে হচ্ছে বাইরের সাইডটাতে সবসময় নামাজ পড়ে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বৃষ্টির কারণে নামাজ পড়তে পারে না। তো সেখানে হচ্ছে নামাজের টাইম হয়ে গেছে, এবং হচ্ছে চারদিকে আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো কয়েক কিলোমিটার 1 কিলোমিটার হচ্ছে ফাঁকা দেখা যায়। এছাড়া হচ্ছে লঞ্চের গতি, যেহেতু লঞ্চের একটা ব্রেকিং সিস্টেম একটু কম, যেহেতু এটা সব জায়গায় আসলে ব্রেক করা যায় না অন্যান্য গাড়ি থেকে, তো সেটা আসলে আস্তে ধীরে চলে যাওয়া লাগে। যতই আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে ততই শুধু আসলে আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে। যেমন হচ্ছে মেঘনা নদীতে আপনার যে কোনো জিনিসে আসলে আপনি এমনিতেই বেশি দূরত্ব তেমন দেখা যায় না, তার মধ্যে হচ্ছে ভালো একটা কুয়াশা আছে। জানি না হচ্ছে রাতের বেলায় কেমন হয়ে থাকে, যদিও আসলে চারদিকে অন্যরকম লাগে, কারণ এখানে হচ্ছে এক জেলে আসলে মাছ ধরতেছে, তার মধ্যে আসলে নদীর একটা ভিউ দেখলাম। এটা হচ্ছে লঞ্চের হচ্ছে সামনের ফ্রন্টটা, আর ওটা হচ্ছে পিছনের ফ্রন্ট, যেটা আসলে দেখলে আপনি কারি চোখে বুঝতে পারবেন। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে লঞ্চের 3য় তলা। 3য় তলা থেকে আসলে পুরো সামনের সাইড এবং পিছনের সাইড সবটাই দেখা। তার মধ্যে হচ্ছে আমি লঞ্চের মধ্যে একটা চায়ের আড্ডা খেতাম, তারপরে দেখলাম মনে এখানে সেইভাবে একটা চা বানাচ্ছে। তো আমি লঞ্চের পিছনের সাইডে চলে গেলাম। লঞ্চের পিছনের সাইডে গিয়ে দেখলাম যে ওরা ভালো একটা চা বানাচ্ছে, কারণ এখানে হচ্ছে লঞ্চের সবকিছুই দাম বেশি এবং হচ্ছে হাই কোয়ালিটির দাম। এখানে যেহেতু এক একটা লঞ্চের মধ্যে আপনার চা 15 থেকে 20 টাকার মধ্যে পাবেন না, 10 টাকা এখানে কোনো চাই পাবেন না। এখানে সবকিছুর দাম একটু বেশি, কারণ আপনি আশেপাশে আর কোথাও কিছু পাবেন না। একমাত্র যদি আপনি বাইরে থেকে কিনে আনেন তাহলে সেখানে হচ্ছে আপনি চা তো আর বাইরে থেকে কিনে আনতে পারবেন না, 2-3 ঘন্টা আসলে সেটা গরম থাকবে না। এবং হচ্ছে আমি চাটা নিয়ে তারপরে হচ্ছে আমি লঞ্চের যে পিছনের সাইডটা এবং সাইডের মধ্যে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে একটা হচ্ছে এমন একটা ভিউতে এবং হচ্ছে লঞ্চের যে চা, তার মধ্যে আমি ইঞ্জিন রুমের হচ্ছে পাশ দিয়ে আমি পিছনের যে পাখাগুলো আছে সেখানে, যেগুলো হচ্ছে লঞ্চকে ধাক্কায় সামনে নিয়ে যায়, আমি সেখানে হচ্ছে যাওয়ার ট্রাই করতেছি। এখানে এক বড় ভাই আসলে ওজু করতেছে, তার মধ্যে হচ্ছে লঞ্চের যেই মানে পপুলারটা আছে সেটা কিরকম ভাবে ঘুরতেছে সেটা আসলে দেখা যাচ্ছে। আসলে এমন একটা দৃশ্যতে আমরা খুব আগ্রহী, কারণ এমন একটা ভিউতে আমরা সবসময় একটু চাই, কারণ আমরা যখন হচ্ছে গ্রাম থেকে শহরে যাই, শহর থেকে গ্রামে যাই, তখন হচ্ছে এমন একটা কিছু দেখলে আসলে আমাদের মন ভরে যায়, যার জন্য হচ্ছে আমরা এগুলোতে সবসময় একটু আগ্রহ দিয়ে থাকি। তো এইখানে হচ্ছে আমাদের যে একটা লাল চা, তার হচ্ছে পপুলারের যে ধাক্কাটা, সেটা আসলে দেখতে খুব ভালোই লাগতেছে। এখানে আসলে অনেকক্ষণ যাবত আমি দাঁড়াইছিলাম, এবং হচ্ছে চাটা যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় ভিউটা আসলে দেখছিলাম। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আশা করি এই পিছনের যে ভিউটা সেটা অবশ্যই দেখে নেবেন। এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে লঞ্চের ভিতরের সাইড। এর লঞ্চের মধ্যে আসলে কেমন
এমন ধরনের হয়ে থাকে। তো আমরা আমাদের চাঁদপুর থেকে যেই হচ্ছে ঢাকা যে লঞ্চগামী এবং ঢাকা থেকে চাঁদপুর যে লঞ্চগামীগুলো সেগুলো আসলে অন্যরকম হয়ে থাকে। ওরা হচ্ছে ইউনিক ভাবে আসলে ট্রাই করে। এটা হচ্ছে সোনারতরী, যেহেতু এটা সোনারতরী নতুন লঞ্চ, তো এখানে হচ্ছে আপনার সব ধরনের ফ্যাসিলিটি আপনি এখানে পাবেন। আপনি এখানে যতই ঘুরবেন ততই আসলে আপনার কাছে ভালো লাগবে। এই ফোনটা হচ্ছে আপনার তৃতীয় তালা, যেখানে হচ্ছে আপনার মানুষটা হচ্ছে এখন যেহেতু ঈদের ডিসেম্বর এবং শীতের সিজন, সেখানে হচ্ছে 16 ডিসেম্বরে মানুষ যারা হচ্ছে ছুটিতে গেছিল তারা এখন পর্যন্ত ব্যাক করতেছে ফ্যামিলি নিয়ে। তো আসলে এখন পুরো মানুষ এখন ভরা আছে, কারণ লঞ্চের যে অবস্থা তা এইখানে হচ্ছে মানুষ অনেক ভরা। এটা হচ্ছে আমি এখন যে দিক থেকে বেরোতেছি এবং যে তৃতীয় তালা হচ্ছে যে পিছনের সাইড দিয়ে আরেকটা গেট আছে, আমি এদিক দিয়ে আসলে পিছনে যাওয়ার ট্রাই করতেছি। এখানে অনেকেই আসলে নামাজ পড়তেছে এবং অনেকে বসে আছে, কারণ এখানে অনেক জায়গায় এখন পর্যন্ত ফাঁকা আছে। তার মধ্যে হচ্ছে মানুষ একটু ভিড় বেশি, কারণ ঈদের মতো হচ্ছে আপনার পুরো লঞ্চটা আসলে ভরে গেছে, যার কারণে হচ্ছে এদিকটাতে দাঁড়ায় থাকা এবং হচ্ছে দাঁড়ায় থাকা ছাড়া আসলে আপনার টাইম পাস করাও ঠিক হবে না। তারপরে হচ্ছে আপনার পিছনের সাইড দিয়ে যারা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কিছু আমার মতো ইয়ং জেনারেশন পোলাবেন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে, তো এটা আসলে খুব খারাপ দেখা যায়। আমি যখন হচ্ছে পিছনের সাইডে আসি তখন হচ্ছে আমি দেখতে পাই যে এখানে আর একটা ছেলে এবং হচ্ছে ভালো একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে পিছনের পপুলার সাইডটা কেমন হয়ে থাকে। তো পিছনের পপুলার সাইডটা আসলে যেমন হয়ে থাকে সেটা আসলে অন্যরকম হয়ে থাকে। পিছনের যে পপুলারের যে ভিউটা এবং হচ্ছে সামনের সাইড থেকে তেমন একটা দেখা যায় না, সবাই আসলে পিছনের দিক থেকে দেখা যায়। এবং হচ্ছে লঞ্চের মানে রানিং অবস্থায় একজন যাত্রী উঠবে লঞ্চের অন্য সাইড থেকে, যেটা হচ্ছে আপনার মনে হয় মোহনপুর থেকে। তো মোহনপুরের ওইখান থেকে হচ্ছে একজন যাত্রী নিবে, তো সেখানে হচ্ছে একজন উনি ট্রলার নিয়ে হচ্ছে আপনার লঞ্চের দিকে চলে আসছে। তো ট্রলার নিয়ে আসলে আসার পরে উনি ওনার চেষ্টা করতেছে যে ওনার লঞ্চের সাথে এবং ওনার সাথে যাত্রীটা উঠে দেওয়ার জন্য। তো অনেক রিস্কি হয়ে যায় এই সুখগুলো, কারণ লঞ্চে যেমন হচ্ছে 100 স্পিড থাকে, তো তখন হচ্ছে এমন অবস্থায় আসলে উঠানো ঠিক না, কারণ যদি একবার পড়ে যায় তাহলে আসলে হয়ে যাবে। তো আমি দেখলাম যে একজন উঠছে আরেকজন হচ্ছে নেমে গেছে। এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পিছনের সাইডে একটা বাচ্চা আসলে উঠতেছে, তো নিচের সাইড দিয়ে আসলে কি আছে সেটা আসলে দেখানো ট্রাই করবো। আমি তৃতীয় তলা থেকে হচ্ছে এখন দোতলা যাচ্ছি। এখানে হচ্ছে যেই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনার দোতলা তেমন কিছুই নাই। এখানে হচ্ছে বিজনেস ক্লাস এবং হচ্ছে কিছু কেবিন, এই ছাড়া তেমন কিছুই নাই। তৃতীয় তলা এবং তৃতীয় তলায় হচ্ছে আপনার থাকে বিজনেস ক্লাস এবং হচ্ছে আপনার কিছু কেবিন, ভিআইপি কেবিন, নর্মাল কেবিন, এগুলো আসলে হয়ে থাকে বেশিরভাগ সময়। আর হচ্ছে আপনার যেই নিচে যাওয়ার যে সিঁড়িটা সেটা হচ্ছে আমার হাতের বাম দিক থেকে যে সিঁড়িটা আছে সেটা, এবং হচ্ছে যে সামনের যে ফ্রন্টটা আছে এটা হচ্ছে সামনের ফ্রন্ট। আর আমাদের হচ্ছে যেই সব সময় এই বালু ট্রাকগুলো থাকে তারা অনেক রিস্ক হয়ে যায়, কারণ ওদের কোনো রাডার নাই, কিছু নেই। তো যারা হচ্ছে বালু ট্রাক আছে তারা হচ্ছে সিরিয়াল ধরে আসলে বেশিরভাগ সময় এখানে দাঁড়ায় থাকে। কিছু হচ্ছে বালু টানার ট্রাক আছে এখানে, তারা হচ্ছে বেপরোয়া ভাবে আসলে চলে থাকে, যেমন হচ্ছে আমাদের অটো রিক্সার মতো। অটো রিক্সা যেমন হচ্ছে রাস্তার মধ্যে উঠলে আসলে কোনো কিছু থাকে না, যেদিক মঞ্চ ওদিক ঢুকায় দেয়, এই ধরে হচ্ছে সেম অবস্থা। ওদেরও আসলে কোনো রাডার নাই ট্রেডার নাই, কিছু নেই, তারা হচ্ছে নিজের মতো করে আসলে চলে থাকে, যার কারণে হচ্ছে তীব্র কুয়াশার মধ্যে এগুলো আসলে অনেক বড় সমস্যা হয়ে থাকে। তো আজ পর্যন্ত এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।